মহিলারা কোথায় নামাজ পড়বে? আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার নবী নিজেই স্পষ্ট করে গেছেন। অতএব ভাই, মহিলাদেরকে টেনে টেনে মসজিদে নিয়ে যাওয়ার দরকার এই দরকার আছে? দরকার নাই। কোথায় লেখা আছে? উঠান আপনি সুনান আবু দাউদ শরীফ, যেটা সৌদি আরবের ছাপ, বাংলাদেশের ছাপ। ওই সুনান আবু দাউদ শরীফের মধ্যে জিল নাম্বার 1 এর মধ্যে হাদিস নাম্বার 567 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে উত্তম নামাজের জায়গা তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় ভাই? নিজের বাড়ি। এক জায়গায় দেখলাম মহিলারা ওই আপনার অন্যান্য গ্রামে যাচ্ছে ওই তাবলীগ করতে 7 দিনের জন্য, 40 দিনের জন্য। মুসলমান আপনাকে বলতে চাই, 7 দিনের চিল্লা মহিলারা যদি যায়, 40 দিনের চিল্লা মহিলারা যদি যায়, কেউ যাচ্ছে যা, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি হানাফি ব্যক্তিদেরকে বলবো, আপনি আপনার মহিলাদেরকে চিল্লাখানায় পাঠাতে পারবেন? পাঠাতে পারবেন না। চিল্লা চিল্লি যদি করতে হয়, তাবলীগ যদি ওইরকম গ্রামে গ্রামে ঘুরতে হয়, আর যদি যেতে হয় মসজিদ বাদ দিয়ে আপনার আউট অফ মসজিদ, ঘুমানো যদি মসজিদে না হয়, খাওয়া দাওয়া যদি মসজিদে না হয়, আপনার জন্য ওই গল্প, পৃথিবীর গল্প যদি মসজিদে না হয়, তাহলে আপনার মসজিদের বাহিরে আপনি থেকে অবস্থান করে মসজিদের বাইরে খাওয়া দাওয়া করে মানুষকে যতই দাওয়াত দিবেন, ওই দাওয়াতটা কাজ দিবে না? দিবে না? তাবলীগ করা জায়েজ হবে না? হবে না? কিন্তু ভাই, তাবলীগ করতে গিয়ে ইসলামী কাজগুলো বাড়বে না কমবে? বাড়বে না কমবে? মুসলমান, তাবলীগ করতে গিয়ে যদি কাজ কমে যায়, আপনার কি বলছে নেক কাজগুলো কমে যায়, তাহলে বোঝা গেল এই আপনার তাবলীগ ভালো না। আমিও আজকে তাবলীগ করছি না একটু হানা বলুন। তাবলীগ করছি না আমি, কাজ বাড়াতে হবে। এখন কিছু মানুষ আছে তাবলীগ করতে গিয়ে যদি আপনি বলেন মিলাদটা কমাও, নামাজ পড়ো, 40টা কমাও, নামাজ পড়ো, 30টা কমাও, নামাজ পড়ো, চাহারুম কম করে দাও, নামাজ পড়ো, দরুদ পড়া কম করে দাও, নামাজ পড়ো, কিয়াম করা কম করে দাও, নামাজ পড়ো। পৃথিবীর মধ্যে মুসলমান নামে পরিচিত ব্যক্তি কেউ নামাজের বিরোধিতা করে? করে নামাজের বিরোধিতা তো কেউ করে না। না সুন্নিরা বিরোধিতা করে, না আপনার আহলে হাদিস ভাইরা বিরোধিতা করে, না অন্য কোন সম্প্রদায়ের মানুষের বিরোধিতা করে। অতএব নামাজ যদি পড়তে হয় তাহলে দরুদ ছাড়তে হবে কেন? নামাজ যদি পড়তে হয় তাহলে কিয়াম ছাড়তে হবে কেন? নামাজ যদি পড়তে হয় তাহলে 40টা ছাড়তে হবে কেন? নামাজ যদি পড়তে হয় কোরআন খানি ছাড়তে হবে কেন? নামাজ যদি পড়তে হয় তাহলে জালসা জুলুস ছাড়তে হবে কেন? নামাজ যদি পড়তে হয় তাহলে কবর জিয়ারত ছাড়তে হবে কেন? মুসলমান, তাবলীগ করতে গিয়ে আমাদেরকে বলতে হবে নামাজও পড়ো, আর বেশি বেশি করে নবীজির প্রতি দরুদও পড়ো। নামাজও পড়ো, নবীজির প্রতি সম্মান রাখো। নামাজও পড়ো, মৃত বাপ মায়ের জন্য কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যে কোরআনে খতম দিয়েছি, এই কোরআনের খতমের নেকি আমার মৃত বাপ মাকে প্রদান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ হবে না? হবে না ভাই? লাভ হবে না? হবে না? মহিলাদেরকে টেনে টেনে বাড়ি থেকে বাড়ি নিয়ে গিয়ে কোন লাভ হবে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন। নবীজির আরেকটা হাদিস শুনুন। পৃথিবীর মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের আপনি আলোচনা শুনলেন। ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের হাফিজ, 10 লাখ হাদিসের গবেষক, নিজ কিতাব মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস নকল করেছেন। হাদিসের সনদ জাল না সহিহ না। এই আপনার হাদিসে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুস সালাতিন নিসা ফি অর্থাৎ আমার নবী বলছেন, একজন মহিলা সারা জীবন একজন মহিলা যতগুলো নামাজ পড়বে, এই নামাজ সমূহের মধ্যে একজন মহিলা সারা জীবন যতগুলো নামাজ পড়েছে, এর মধ্যে সবথেকে উত্তম নামাজ সেই নামাজ যেই নামাজটা মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আদায় করবে ভাই? মহিলাদের নামাজ পড়ার জায়গা কোথায়? বাড়িতে তো কোথায়? আঙ্গিনায়। বাড়িতে তো অনেকগুলো জায়গা আছে, আঙ্গিনাও আছে, বারান্দাও আছে, ঘর আছে, ডাইনিং রুম আছে, আপনার বেডরুম আছে। কোথায় নামাজ পড়বে? আঙ্গিনায়। মুসলমান, মসজিদে নিয়ে যাওয়া তো দূরের কথা, মসজিদে নিয়ে যাওয়া তো দূরের কথা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570 এর মধ্যে। কত নাম্বার হাদিস বললাম?
570 হাদিসের মান হলো সহি। এটাকে জালও বলা যাবে না, জয়ীফও বলা যাবে না। কেউ যদি জাল জয়ীফ বলে ও নিজেই জাল জয়ীফ প্রমাণিত হয়ে যাবে। এই হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সলাতুল মারাতি, বাড়িতে তো পড়বে কিন্তু কোথায় পড়বে একটু ধ্যান দেন। বাড়িতে অনেকগুলো জায়গা আছে। নবীজি বলেছেন সলাতুল মারাতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। নবীজি বলছেন একজন মহিলার নিজের বেডরুমে যেটা ঘুমায়, যেই রুমটায় ঘুমায় ওটাতে পর্দা বেশি হবে না? হবে না? ডাইনিং রুম থেকে, আঙ্গিনা থেকে, আপনার ওই বারান্দা থেকে বেশি পর্দা হবে না? আমার নবী বলছেন যেটা তার বেডরুম, এই বেডরুমে ঘুমানোর রুমে মহিলাদের জন্য নামাজ পড়া ওই বারান্দা এবং আঙ্গিনায় নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি? আর আমার নবী বলছেন বেডরুম থেকেও যদি কোনো অন্দরমহল থাকে, লুকানো ছুপানো রুম থাকে, ওই লুকানো ছুপানো রুমে নামাজ পড়লে মহিলারা বেডরুম থেকে নামাজ পড়ার থেকেও বেশি নাকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী এক হাদিসে বলছেন বাড়িটা হলো সবথেকে উত্তম জায়গা মহিলাদের জন্য। দ্বিতীয় হাদিসে বললেন বাড়ির ঘরের কোনায় যদি কোনো মহিলা নামাজ পড়ে বেশি নাকি পাবে। 3 নাম্বার সহিহ হাদিসে নবীজি বলছেন যদি কোনো মহিলা নিজ বেডরুমে নামাজ পড়ে তাহলে বাড়ির বারান্দা থেকে বেশি নাকি পাবে। তাহলে যদি মহিলাটি বেডরুম থেকে বারান্দা যায়, নেকি কমবে না বাড়বে? বাড়বে বলছে, তার মানে ধ্যান দিয়ে নি। আচ্ছা বারান্দা থেকে যদি আঙ্গিনা যায় কমবে না বাড়বে? এই আঙ্গিনা থেকে যদি বাড়ি বাইরে যায় কমবে না বাড়বে? বাড়ি থেকে 100 কিলোমিটার 100 কিলোমিটার বলছি 100 মিটার বা 200 মিটার বা 500 মিটার দূরে যেই মসজিদে আছে ওই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ে নেকি কমবে না বাড়বে? নেকি আস্তে আস্তে জিরো হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা একটা হাদিস শুনাই। যখন উনি বললেন জিরো, হাদিস ছাড়া আমরা মানি না। পৃথিবীর বুকে জোর গলায় বলছি, পৃথিবীর বুকে পশ্চিম বাংলার বুকে যত বক্তা শুনবেন, আমি সুন্নিদের বলছি না, সুন্নিদের আমার থেকে বড় বড় আলিম আছে। পৃথিবীর আপনার এই পশ্চিম বাংলার বুকে যত বক্তার নাম শুনবেন, যত বক্তার ওয়াজ শুনবেন, নাম বলে দিই, আপনার ওই ডাবচর হোক অথবা মুমতাজ, এদের যদি ওয়াজ শুনেন গোটা বক্তৃতায় জয়টা হাদিস পড়ে 10 মিনিটে আমার ওয়াজে তার থেকে আমি বেশি হাদিস পড়ি। ভুল বলছি? ওর গোটা বক্তৃতায় জয়টা হাদিস আছে, আমার 10 মিনিটের ওয়াজে তার থেকে বেশি হাদিস পাবেন না? পাবেন না। তারপরেও সুন্নিরা নাকি হাদিস মানে না, তারপরেও নাকি সুন্নিরা হাদিস পড়ে না। মুসলমান আপনাকে বলতে চাই পৃথিবীর 72 দল একদিকে, সুন্নিরা একদিকে যদি হাদিস পড়তে লাগে সুন্নিরাই বেশি হাদিস পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে আমি ছোট করছি না, ক্রিটিসাইজ করছি না, কিন্তু সুন্নিদের কথা এই জন্য বলছি কারণ আমরা জানি ইমাম বুখারী ছিলেন সুন্নি, ইমাম মুসলিম ছিলেন সুন্নি, ইমাম তিরমিজি ছিলেন সুন্নি, ইমাম আবু হানিফা ছিলেন সুন্নি, ইমাম শাফি ছিলেন সুন্নি, ইমাম মালিক ছিলেন সুন্নি, ইমাম আহমদ বিন হাম্বল কি ছিলেন ভাই? বলুন না কি ছিলেন? সুন্নি ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সুন্নি। খাজা গরিব নওয়াজ যে হিন্দুস্তানের বুকে ইসলাম প্রচার ও প্রসার করেছিলেন তিনি হলেন কি সুন্নি নওয়াবি, সুন্নি। মুসলমান নিজামউদ্দিন আউলিয়া সুন্নি। আপনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভি সুন্নি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভি সুন্নি, ইমাম তাবরানি সুন্নি, ইমাম আপনার জাইলাই সুন্নি, ইমাম নেসাপুরি সুন্নি, ইমাম নববী সুন্নি, ইমাম জালাউদ্দিন সুয়ুতি সুন্নি। তাহলে সুন্নি থেকে বেশি কারো কাছে দলিল আছে? আছে। কিন্তু আমরা তো ভাই দলিলি বক্তৃতা একটু কম পছন্দ করি। সুর সার গজল যদি থাকে ওই ওয়াজ যদি আমরা পাই তাহলে খুব মনোযোগ সহকারে শুনি। আমাদের সুন্নিদের সব থেকে প্রবলেম হলো এটাই যে যখন দলিল ভিত্তিক কেউ ওয়াজ করে তখন ওয়াজটা তাকে ভালো লাগে, হয় না? দলিল ভিত্তিক ওয়াজ করলে ওয়াজ ভালো লাগে না। আর মাগে বুকে হারে হুরে যদি করে কিছু জানুক বা না জানুক তখন ও হলো বিরাট বক্তা। তাকে 30,000 40,000 টাকা দিয়ে আমাদের সুন্নিদের ঘরে এনে গোটা জালসাকে বরবাদ করে দিচ্ছে। কথা বুঝুন। আর যদি চতুর্বেদী হয় তাহলে আপনারা তো একদম গাদগাদ হয়ে গেলেন। না মুসলমান, দলিল ভিত্তিক আলোচনা শোনার দরকার আছে না নাই? যত বেশি দলিল ভিত্তিক আলোচনা শুনবেন তত আমাদের সুন্নিয়ত বাড়বে না কমবে? আর দলিল বাদ দিয়ে শুধু খালি আপনার গজল শুনলে আপনাকে সুন্নিয়ত বাড়বে ভাই?
গজলও শুনেন, দলিল ভিত্তিক ওয়াজও শুনতে হবে। আমি বলছিলাম ভাইজান যখন বললেন যে হুজুর ওখানে গেলে কতটা নেকি হবে, আপনাকে বলি একজন মুসলমান পুরুষ নামাজ পড়বে কোথায়? এই পুরুষরা নামাজ পড়বে কোথায়? মসজিদে। মসজিদে বানানো হয়েছে পুরুষের জন্য। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে রাসূলুল্লাহ বলছেন সলাতুল জামাআতি তাফতিলু আলা সলাতির রাজুলি ওয়াহদা বি27 দারাজাতান আও বি25 দারাজাতান। একজন পুরুষ মানুষ যদি বাড়ি পরিত্যাগ করে, একাকী পরিত্যাগ করে, মসজিদে গিয়ে জামাতের সহিত কোন পুরুষ যদি নামাজ পড়ে, একাকী নামাজ পড়া অপেক্ষা ওই পুরুষটা নেকি পাবে কমসে কম 25 গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বেশি ভাই? এ মুসলমান, জামাতের সওয়াব 25 গুণ বেশি। এটা পুরুষের জন্য না মহিলার জন্য? এই পুরুষের জন্য, মহিলার জন্য। কিছু মানুষ বাংলা বুখারী পড়ে পড়ে, বাংলা তিরমিজি পড়ে, বাংলা নেসাই পড়ে বলছে না হুজুর এখানে তো পুরুষ উল্লেখ করা হয়নি, এখানে তো মহিলা উল্লেখ করা হয়নি, এখানে বলা হয়েছে একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে পড়লে বেশি নেকি পাওয়া যাবে, 21 গুণ বেশি, 25 গুণ বেশি বা 27 গুণ বেশি। আমি বলবো ভাই তুমি বাংলা বুখারী পড়ে তুমি বুঝতে পারবে না পুরুষ উল্লেখ করা হয়েছে কিনা। বাংলায় তিরমিজি পড়ে আপনি বুঝতে পারবে না পুরুষ উল্লেখ করা হয়েছে না হয়নি। আপনি তো আলিম সাহেব না? এই দেখেন দুইটা মৌলভী সাহেব আছে, এদের সঙ্গে আমার কোনো ঘুষের আদান প্রদান নাই। এই আপনার ব্যক্তিদেরকে জিজ্ঞেস করছি, নাহলে আপনারা যারা সিনিয়র মাদ্রাসায় পড়েছেন অথবা হাই মাদ্রাসায় পড়েছেন আপনাকে বলি জিজ্ঞেস করি, বলুন তো পুরুষের আরবি কি? এই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। কি নাম? রাজুলুন। রাজুলুন মানে হলো পুরুষ। হলো এনার সঙ্গে আমার জীবনও সাক্ষাৎ নাই। এবার হাদিসটা শুনুন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ কি উল্লেখ করেছে? রাসূলুল্লাহ বলছেন সলাতুল জামাআতি। সলাত মানে নামাজ, জামাত মানে জামাত। সলাতুল জামাআতি জামাতের নামাজ, আলা সলাতির রাজুলি। কি লেখা আছে? সলাতির রাজুলি। রাজুলুন মানে এ বলুন না, রাজুলুন মানে কি? পুরুষ। সলাতির রাজুলি ওয়াহদা। ওয়াহদা মানে একাকী, সলাত মানে নামাজ, রাজুল মানে পুরুষ। আমার নবী বলছেন জামাতের নামাজ পুরুষের একাকী নামাজ পড়া অপেক্ষা 25 গুণ বেশি সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো জামাতের কথা যেখানে উল্লেখ আছে সেখানে কি উল্লেখ করেছেন নবী? পুরুষ না মহিলা? এ বলে মহিলা না পুরুষ? আচ্ছা মহিলার আপনার আরবি কি জানা আছে? এটা জানেন না কেউ? হুজুর আপনাদের মধ্যে কেউ মহিলারা আর মেয়েদের আরবি? ইমরাতুন মানে মহিলা, আর নেসাউন মানে মহিলা, আর মারআতুন মানে মহিলা। দেখেন মারআতুন মানে মহিলা আর নেসাউন মানে জান্নাতুন নেসা নাম রাখে না, হ্যাঁ মানে জান্নাতি নারী। জান্নাতুন নেসা মানে হলো মহিলা, আপনার ইমরাতুন মানে মহিলা। এবার আপনি শুনুন ইমরাতুনটা কোথায় লেখা আছে? আমি যে সুনান আবু দাউদের হাদিসটা পড়লাম, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার কত বলেছিলাম? 570 এর মধ্যে এখানে রাসূলুল্লাহ বলছেন সলাতুল মারআতি। ইমরাতুন মানে মহিলা, মারআতুন মানে মহিলা, আর নেসাউন মানে হলো মহিলা। নবীজি বলছেন সলাতুল মারআতি। মারআত মানে কি? মহিলা। মারআত মানে মহিলা। সলাতুল মারআতি ফি বাইতিহা। মহিলাদের নামাজ নিজ বাড়িতে নিজ বেডরুমে নামাজ পড়া, আর মসজিদ তো দূরের কথা বাড়ির বারান্দায় নামাজ পড়া অপেক্ষা বেশি নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা নামাজ পড়াই, আরেকটা হাদিস পড়ি মুসনাদ আহমদের মধ্যে। মুসনাদ আহমদ জিলদ হাদিস নাম্বার 25,000 আপনার 231 এর মধ্যে হাদিস নম্বরে লিপিবদ্ধ আছে। আমার রাসূলুল্লাহ বলছেন খায়রু মাসাজিদিন নিসা। নিসা, নিসা মানে কি? মহিলা। খায়রু মাসাজিদিন নিসাই কারু বুয়ুতিহিন্না। আমার নবী আপনার নবী বলছেন একজন মহিলার যতগুলো জায়গা নামাজের জায়গা, পৃথিবীতে যতগুলো জায়গাতে মহিলা নামাজ পড়বে এই নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজের জায়গা মহিলাদের জন্য হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস মুসনাদ আহমদের মধ্যে রয়েছে খায়রু সলাতিন নিসা। সালাত মানে নামাজ আর নিসা মানে মহিলা। খায়রু সালাত, খায়র মানে সবথেকে উত্তম। খায়রু সলাতিন নিসাই ফি কারে বুয়ুতিহিন্না বা ফি কারে
আপ বুয়ুতিহিন্না, বুয়ুত না বাইত মানে হলো বাড়ি, আর বুয়ুত মানে বহুবচন। খায়রুস সালাতিন নিসায়ে ফি কারি বুয়ুতিহিন্না, একজন মহিলার যতগুলো নামাজ, এই নামাজের মধ্যে সবথেকে বেশি নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলা নিজ বাড়ির ঘরের কোনায় আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আপনার নবী মহিলাদের নামাজ পুরুষের নামাজের মধ্যে পার্থক্য করেছেন না করেননি ভাই? এজন্য করেছেন না করেননি? নবী বলছেন পুরুষের যদি এই জামাতের সহিত পুরুষরা নামাজ পড়ে 25 গুণ বেশি সওয়াব পাবে, আর মহিলারা কোথায় নামাজ পড়লে বেশি সওয়াব পাবে? তো আরেকটা হাদিস পড়ি, লাস্ট এন্ড ফাইনাল হাদিস, যে হাদিসটাকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জামে সাগীরের মধ্যে উল্লেখ করেছেন। 2 লাখ হাদিসের হাফিজ জামে সাগীরের মধ্যে আব্দুল্লাহ বিন উমর থেকে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী বলেছেন, একজন মহিলা যদি জামাত পরিত্যাগ করে, পুরুষ যদি জামাত অংশগ্রহণ করে তাহলে 25 গুণ বেশি সওয়াব। নবীজি বলছেন মহিলারা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ আদায় করে, জামাত ছাড়ার কারণে, একাকী নামাজ পড়ার কারণে এই মহিলাটি জামাত থেকে 25 গুণ বেশি সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ ভাই? 25 গুণ সওয়াব বেশি। তাহলে পুরুষ জামাতে পড়লে 25 গুণ বেশি সওয়াব, মহিলা একাকী নামাজ পড়লে বেশি 25 গুণ বেশি সওয়াব। এই জন্য হানাফি সুন্নি আপনার ব্যক্তিরা বলে, হানাফি সুন্নি ব্যক্তিরা ইমামরা বলেছেন যে মহিলাদের জন্য জামাতে অংশগ্রহণ করা হলো মাকরুহ। মহিলাদের জামাত না তো তাবলীগ জামাত চলবে, না নামাজের জামাত চলবে, মহিলাদের জামাত চলবে না। মহিলারা যদি জামাত পড়িতে এই আপনার একাকী পড়ে বেশি নেকি পাবে। এই জন্য বলা হয়েছে মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মাফ করে দেওয়া হয়েছে, ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মাফ করে দেওয়া হয়েছে। আপনাদের যখন জানাজার নামাজ হয় মহিলারা যায় না? যায় না? কেন যায় না? কেন যায় না? মুসলমান শুধু ঈদ আর কুরবানির কথা বললে আপনারা ইমোশনাল হয়ে যান, হুজুর ঈদের নামাজ পড়বে না, ঈদের নামাজ পড়বে না। শুনুন, মুসলমান জুম্মার দিনে যায় না? এই মসজিদে যায়? মসজিদে যায় না। মহিলাদের জন্য জুম্মার নামাজ মাফ, মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ, মহিলাদের জন্য কুরবানির নামাজ মাফ, মহিলাদের জন্য আপনার কি বলছে জানাজার নামাজ মাফ। মহিলারা আপনার এই জুম্মার দিনে, মহিলারা জুম্মার দিনে কি করবে? বাড়িতে জোহরের নামাজ একাকী আদায় করবে না? আর ঈদ এবং কুরবানির পরিবর্তে পৃথিবীতে কোনো নামাজ নাই। জুম্মার পরিবর্তে তো নামাজ আছে না নাই? জুম্মার পরিবর্তে জোহরের নামাজ আছে, কিন্তু ঈদের পরিবর্তে কোনো নামাজ আছে ভাই? নাই। এই জন্য মহিলারা ঈদের পরিবর্তে বাড়িতে কোনো নামাজ পড়বে না। কিন্তু মহিলা যদি বলে হুজুর আমাকে নামাজ পড়া খুব ইচ্ছা করছে, আমার ছেলে, আমার বাপ, আমার ভাই সবাই ঈদগাহে নামাজ পড়তে গেছে, আমারও আজ নামাজ পড়া খুব ইচ্ছা করছে, তাহলে মহিলাটি গোসল স্নান করে উযু করে, মুসলমান উযু করার পাক সাফ হওয়ার পরে নামাজ পড়তে পারবে কি? 2 রাকাত অথবা 4 রাকাতের আপনার ইশরাক বা চাশতের নফল নামাজ 2 বা 4 রাকাত পড়তে পারবে। কি পড়বে? নফল নামাজ ইশরাক বা চাশতের 2 বা 4 রাকাত পড়তে পারবে, কিন্তু একাকী পড়বে না জামাতের সহিত। এই একাকী না জামাতের সহিত, একা পড়বে, জামাত করে নয়। আর যখন ছেলেরা জানাজায় যাবে, ছেলেরা গেল জানাজায়, মহিলারা কি করবে ভাই? কিছু করবে মানে কান্না করবে, কাঁদবে, মা গে বুগে ফুবু গে মরে গেল গে, মোর বেটা মরে গেল গে, ইত্যাদি ইত্যাদি। হে মুসলমান, আপনাকে বলতে চাই বর্তমান যুগে এই মহিলাদেরকে দেখা যায় বাপ মারা গেছে, ওই বাপের মৃত্যুর দিন এমন ভাবে কান্নাকাটি শুরু করে দেয়। কেউ তো সুরে কান্না করে, কেউ বিনা সুরে কান্না করে, কেউ 1 ঘন্টা কান্না করে, কেউ 2 ঘন্টা কান্না করে। কারো চিৎকার বাড়ির বাহিরে শোনা যায়, তো কারো চিৎকার গ্রামের মাঝখানেও শোনা যায়। মুসলমান কেউ দৌড়ে ঘর থেকে দৌড়ে এসে ওই বারান্দায় পড়ে যায়, আবার কেউ আঙ্গিনায় পড়ে যায়, আবার দেওরা একটু চান্স নিয়ে ওই ভাবিকে চেপে ধরে নেয়। মুসলমান আপনাকে বলতে চাই এই কান্নাকারীর যে সিস্টেম আমাদের দেশে চলে মৃত্যুকে কেন্দ্র করে, এই সিস্টেম চলবে না, এই সিস্টেম চলবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী মহিলাদের দেখবেন কান্না করছে, বলে হায় রে হায় রে হায় রে, বলে না, মুখে আঘাত করছে, কাপড় এলোমেলো করছে, কাপড় কোন দিকে চলে যায়, মাথায় কাপড় থাকে না, আনকন্ট্রোলিং কান্না হয় না?
আচ্ছা, আপনারা কি রাগ করছেন ভাই? হয় না আপনার দেশে, নালে আমাদের দেশে কান্না করে, এই দিকে করে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, চিৎকার করে কান্না, কাপড়ে এলোমেলো করে কান্না, মুখে আঘাত করে, বুকে আঘাত করে কান্না করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজ থেকে প্রায় আপনার 1500 বছর পূর্বে সবথেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ বুখারী শরীফের হাদিস চলুক। মুসলমান বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1297। কত নাম্বার হাদিস বললাম? কত নম্বর হাদিস? 1297 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া সাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। এ মহিলারা শুনো, আমার নবী আজ থেকে 1500 বছর পূর্বে উম্মতির পরিচয় দিতে গিয়ে বলেন, সেই ব্যক্তিরা আমার পথে থাকতে পারে না, সেই ব্যক্তি আমার প্রকৃত উম্মতি হতে পারে না যেই ব্যক্তিরা, যেই মহিলারা মৃত্যুকে কেন্দ্র করে, কারো মৃত্যুকে কেন্দ্র করে মুখে আঘাত করে, বুকে আঘাত করে, অথবা কোন মহিলা মৃত্যুকে কেন্দ্র করে কাপড় এলোমেলো করে, অথবা কোন মহিলা মৃত্যুকে কেন্দ্র করে, কারো মৃতকে কেন্দ্র করে মহিলারা হায় হুতাশ করে কান্না করে। যদি কোনো মহিলা হায় হুতাশ করে কান্না করে, যদি কোনো মহিলা চিৎকার করে কান্না করে, যদি কোনো মহিলা মুখে আঘাত করে, পিঠে আঘাত করে কান্না করে, যদি কোনো মহিলা কাপড় এলোমেলো করে কান্না করে, আমার রাসূলুল্লাহ বলছেন এ আমার সঠিক পথে থাকতে পারে না। তাহলে হায় হুতাশ করে কান্না করা যাবে ভাই? যাবে? কাপড় এলোমেলো করা যাবে, মুখে আঘাত করা যাবে। মহিলা যদি কাঁদতে চায়, কান্না করা টোটালি হারাম নয়, কান্না আসতেই পারে। প্রাণের স্বামী ইন্তেকাল করেছে, কান্না তো আসবে। বাবা ইন্তেকাল করেছে, কান্না তো আসবে। ছেলে ইন্তেকাল করেছে, কান্না তো আসবে। কিন্তু কন্ট্রোলিং কান্না হতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োরসেলফ। You have to control yourself while crying. আপনার কান্নার সময় আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। অশ্রু ঝরবে, দিল আপনার হৃদয় আসক্ত হবে, হৃদয় ব্যথিত হবে, কিন্তু চিৎকার করে গোটা পাড়াকে একত্রিত করে কান্না করা যাবে না। আশা করি বুঝতে